50 কিলোমিটার বাসে করে আসলাম, আর বাসের ভাড়া নিয়ে তো আমার কাছ থেকে 190 টাকা। আর এই যে জঙ্গলটা খতরনাক একটি জঙ্গল, তোমার কি বলবো, বাঘ চিতা সব কিছু এখানে রয়েছে। আর পুরো 50 রাইড করে এখন চলে এসেছি মন্দিরের সামনে। তো যে মন্দিরটি দেখতে পাচ্ছ সামনে থেকে, এটাই হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আর সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত ঘোরা মুখের কথা না, যে ঘোরে সেই জানে। আর সাইকেলের পিছনে বোর্ডে লিখেছিলাম অল ইন্ডিয়া সাইকেল রাইড। সম্পূর্ণ করতে অনেক কিছু লাগে। আমার পিছনে একবার তাকিয়ে দেখো, পুরোপুরি ঘন জঙ্গল দেখতে পাচ্ছ। আর আমি এখন যাচ্ছি নিচ থেকে উপরে, পুরোপুরি শরীরটা সাঁতার করছে। তো মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে হচ্ছে আন্ধ্রপ্রদেশের, সামনে হচ্ছে তেলেঙ্গানা। আর এটি হচ্ছে আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডার। আর এই দেখো দেখতে পাচ্ছ পিছনে রয়েছে ড্যাম, আর এটি হচ্ছে ড্যাম। আর এই ড্যামে যে নদীতে যা যাচ্ছে এটি হচ্ছে কৃষ্ণা নদী। শুভ সকাল, জয় শ্রীরাম, হর হর মহাদেব। নমস্কার সবাইকে। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল সাইকেল নিয়ে। তো পিছনে একটা আশ্রম ছিল, তো কালকে রাত্রেবেলা সেখানে ছিলাম। আর আজকাল রাইডটা বেশিক্ষণ হবে না, টোটাল 15 কিলোমিটার রাইড হবে। আর সামনে রয়েছে বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে সাইকেলটা পার্কিং করবো, করে বাস ধরে চলে যাব। তো বাসে যাচ্ছে এই কারণে যে পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, সাইকেল অ্যালাউ করবে না, ঠিক আছে। আবার যদি মানে লোক চলাচল বেশি করে তাহলে করবে, জানি না সামনে গিয়ে কী হবে। সব কিছু তোমাকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর এখন যাচ্ছে হচ্ছে আমার 11 নম্বর জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আর 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ আছে এখানে। তো চলো গিয়ে তোমাদেরকে বলছি, দেখতে থাকো আর এনজয় করো। তোমরা কথা বলতে পারছি না, আপে উঠছি তো, চলো। পঞ্চাশ কিলোমিটার বাসে করে আসলাম, আর বাসের ভাড়া নিয়ে তো আমার কাছ থেকে 190 টাকা। আর এই যে জঙ্গলটা খতরনাক একটি জঙ্গল, তোমার কি বলবো, বাঘ চিতা সব কিছু এখানে রয়েছে। আর পুরো 50 রাইড করে এখন চলে এসেছি মন্দিরের সামনে। তো যে মন্দিরটি দেখতে পাচ্ছ সামনে থেকে, এটাই হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আর সবাই এখান থেকে দেখো দর্শন করে চলে যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি। তো শুধু আমি না, আমার মতো হাজার হাজার মানুষ এখানে দর্শন করতে আসছে। খুবই সুন্দর একটি জায়গা। তো চলো মন্দির ভিতরে যদি আশেপাশে যদি ক্যামেরা এলাও থাকে আমার সঙ্গে শেয়ার করবো। আর যদি না থেকে কিছু করার নেই, যা দেখা সামনে থেকে দেখতে হবে। তো চলো এনজয় করো আর দেখতে থাকো। অবশেষে মন্দিরটি দর্শন করা আমার হয়ে গেছে। আর আমার এটা হচ্ছে 11 নম্বর জ্যোতির্লিঙ্গ, আর এটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আর ঠিক জ্যোতির্লিঙ্গের পাশে রয়েছে একটা শক্তিপীঠ। তো খুবই সুন্দর লেগেছে, দর্শন হয়ে গেছে, বেশি ভিড় ছিল না, জাস্ট মনটা খুব সুকুন মিলে গেছে যাই বলো। আর একটা বাকি রয়েছে, আর একটা ধাম বাকি রয়েছে, তোমার সঙ্গে একবার শেয়ার করব মন্দিরটি। তো এটি হচ্ছে মন্দিরের পিছন গেট। আর সামনের গেটে তোমাদের গেলে ভিডিও করতে পারবো না বা তোমাকে দেখাতে পারবো না, কারণ সামনের গেটে প্রায় 500 থেকে 700 মিটার আগে তোমার ব্যারিকেড করা আছে। তো এটা হচ্ছে পিছন গেট, পিছন গেটটা খুব সুন্দর লাগছে। আর ঠিক এই পিছন গেটের সামনে রয়েছে তোমার শক্তিপীঠ। আর জাস্ট অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটি টেম্পেল। আর এমন ওটা রয়েছে আর একটা গেট। তো এই মন্দিরে 4 থেকে 4টা গেট রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। আর প্রত্যেকটা মন্দিরে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, করে এখান থেকে বেরিয়ে পড়তে হবে আমাকে। তো বেশি লেট করলে হবে না। তো দেখো প্রচুর মানুষজন, আর প্রচুর মানুষ, মানে ভাবতে পারবে না যে এত মানুষ এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসে। তো একমাত্র রাস্তায় ভিডিওটা দেখতে পারবে, আদার্স আর কোথাও দেখতে পাবে না এত মানুষ একসাথে কোথায় যাচ্ছে। খুবই সুন্দর লেগেছে আমার। তো দেখতে থাকো আর এনজয় করো, আমার সঙ্গে থাকো। এখন এখানে খাওয়া দাওয়া করবো, আর মন্দিরে তোমার সবসময় একবার দর্শন করাবো, করে এখান থেকে বেরিয়ে পড়বো। চলো।
আমি এখন চলে এসেছি পুরো উপর থেকে নিচে এসে সাইকেলটা আবার নিয়ে নিয়েছি, পেট্রোল পাম্পে পার্কিং করা ছিল। তো টোটালি খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, খুব ভালো লেগেছে আমার। আজকে হচ্ছে আগস্টের 8 তারিখ। তো আমার এই আগস্ট মাসটা বলো বা শ্রাবণ মাসটা বলো খুব সুন্দরভাবে কাটছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি কুন্টার দিকে। তো সামনে রয়েছে কুন্টা, তো টোটালি 20 কিলোমিটার রয়েছে। তো কুন্টা যাবো আজকে, তারপর দেখি ওর আগেও যেতে পারি বা কুন্টাতেও আমি আজকে রাতে থাকতে পারি। খুবই সুন্দর লাগছে। আর এই দেখো যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, রাস্তাতে একবার দেখো পুরোপুরি চাষের জমি, চারিপাশে রয়েছে পাহাড় আর চাষের জমি, খুবই সুন্দর লাগছে। আর এই সাইডে বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ। তো চলো আস্তে সামনে দিকে এগিয়ে যাই আর দেখি আজকে রাতটা কোথায় থাকতে পারি। তো আন্ধ্রপ্রদেশটা আজকে আর কালকে আর 2 দিন থাকবো, আর 3 দিনের দিন আমি চলে যাবো হচ্ছে তেলেঙ্গানা। তো চলো এনজয় করো আর আমার সঙ্গে থাকো। শুভ সকাল বন্ধুরা, নমস্কার সবাইকে। নতুন এক দিনের নতুন এক ভিডিও সবাইকে স্বাগত জানাই। জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো কালকে রাত্রেবেলা আমি যে টেম্পেলে এসেছিলাম সেই টেম্পেল থেকে এখন বেরিয়ে পড়বো। আর এখন সময় হয়ে গেছে সকাল 6:20। আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, প্লাস আমার বাবা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা ঠিক ওইখানে রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। তো খুবই সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। আর আমি এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আর আমি যেখানে রয়েছি এখান থেকে প্লাস 70 কিলোমিটার পরে রয়েছে আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডার। তো আজকে আমি তেলেঙ্গানা প্রবেশ করব। আর আজকে সারাদিনের সম্পূর্ণ ভিডিও আমি কী করছি সম্পূর্ণ তখন শেয়ার করব। তো দেখতে থাকো আর এনজয় করো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। তো চলো আর আমার সম্পূর্ণ ভারত যাত্রা বা সাইকেল নিয়ে সম্পূর্ণ সাইকেল রাইড অল ইন্ডিয়া তোমার সঙ্গে শেয়ার করব। জয় শ্রী রাম, হর হর মহাদেবের নামে আছে রাইডটি শুরু করে দিয়েছি। আর রাইডটি দেখো কোথা দিয়ে হচ্ছে আজকে। তো 2 সাইডে রয়েছে পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর ছোট্ট ছোট্ট গ্রামগুলো খুবই অসাধারণ দেখতে। আর একটা গ্রাম মনে করো 10টা-15টা ঘর রয়েছে, তারপর আবার জঙ্গল, পাহাড়, আবার একটি গ্রাম। তো খুবই সুন্দর লাগছে। চলো আসার সামনে দিকে এগিয়ে যাই, রাইডটা কন্টিনিউ করা যাক। ওয়াও, আমি তোমাদের একটু আগে বলেছি যে ছোট্ট ছোট্ট গ্রাম রয়েছে, হার্লি 10 থেকে 15টা বাড়ি বা 15টা থেকে 20টা বাড়ি রয়েছে। গ্রামটি খুবই অপূর্ব সুন্দর দেখতে। আর ঠিক সামনে রয়েছে পাহাড়, পিছনে রয়েছে পাহাড়। তো এই দেখো সামনে পাহাড় রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা, আর এই সাইডে রয়েছে পাহাড়। আর গ্রামটা একবারে দেখো, এই দেখো ছোট্ট একটি গ্রাম। তো পুরোপুরি পাহাড়ের মাঝখানে চাষবাস হচ্ছে। আর ঠিক ছোট্ট গ্রাম, এই মেন হাইওয়ে থেকে একটা রাস্তা চলে গেছে গ্রামটাই। ওই দেখো এইটুকু হচ্ছে গ্রামটি, খুবই সুন্দর লাগছে গ্রামটি দেখতে, অপূর্ব। তো চলো আস্তে সামনে থেকে এগিয়ে যাই আর তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব যে কেমন সব জায়গা, কীভাবে মানুষজন বসবাস করে, কোথায় থাকে। তো দেখতে থাকো আর সাপোর্ট করো। এই যে এই পাহাড়ি জঙ্গল রাস্তা দেখতে পাচ্ছ, টোটালি 24 কিলোমিটারের পাহাড়ি জঙ্গল রাস্তা রয়েছে। আর সামনে রয়েছে একটা চেকপোস্ট। চলো এই দেখো ঘন জঙ্গল, পাহাড়ি, টোটাল 24 কিলোমিটার যেতে হবে। চেকপোস্ট থেকে তো বেরিয়ে আসলাম, আর এখনও 24 কিলোমিটার টোটালি পার করতে হবে। এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা, রোডটা অতটা ভালো না। তো এই দেখো এই ছোট রাস্তা, এর মধ্যে আবার লরি চলছে, বাস চলছে, খুবই মানে রাস্তাটা খুবই ছোট। আর এই যে পুরো জঙ্গলটা, ঠিক আছে। তো আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আর এই জঙ্গলটি পড়বে হচ্ছে হায়দ্রাবাদ যাওয়ার আগে, ঠিক আছে। চলো সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত ঘোরা মুখের কথা না, যে ঘোরে সেই জানে। আর সাইকেলের পিছনে বোর্ডে লিখে দিলাম অল ইন্ডিয়া সাইকেল রাইড। সম্পূর্ণ করতে অনেক কিছু লাগে। আমার পিছনে একবার তাকিয়ে দেখো, পুরোপুরি ঘন জঙ্গল দেখতে পাচ্ছ। আর আমি এখন যাচ্ছি নিচ থেকে উপরে, পুরোপুরি শরীরটা থরথর করছে। তারপরে একবারে সাইকেল চালিয়ে যাচ্ছি, গা থেকে ঘাম ঝরছে। দেখো এতটা কষ্ট করছি নিজের স্বপ্নটা পূরণ করার জন্যে। আর এই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ, ভয় নেই, মানুষজন আসা যাওয়া করছে, কোনো ডাব নেই। কিন্তু জঙ্গলের রাস্তাতে একা একা চলা, পাহাড়ি রাস্তা পার করা
খুব টাফের ব্যাপার, দেখতে পাচ্ছ। এটি হচ্ছে অল ইন্ডিয়া সাইকেল রাইড। যদি কখনো সফলতা পাই, এই কাহিনী, কিছু গল্প, কিছু অজানা ভিডিও, অজানা গল্প তোমার সঙ্গে শেয়ার করব। তো যেগুলো আমি এখনও শেয়ার করিনি, আমার কাছে সেগুলো রয়েছে। যদি কখনো সফলতা পাই, যদি কখনো মৌকা পাই যে তোমার সাইকেল রাইডের কিছু গল্প শেয়ার করো, তখন বলবো অনেক অনেক গল্প আছে। কারণ সেই গল্পগুলো বা সেই ভিডিওগুলো যদি পোস্ট করতাম, তাহলে মনে হয় আমার আজ থেকে 6 মাস আগেই বাড়ি চলে যেতে হতো। ঠিক আছে, তো মা বাবার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছি, অনেক কিছু এখনও আমার মা বাবা জানে না যে কীভাবে রাইড করি, কোথায় থাকি, কী খাই, কি হয় আমাদের সাথে। তো এনজয় করো তোমরা, আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এই দেখো, চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এখনও অনেক কিলোমিটার বাকি আছে জঙ্গল পার করতে। দেখো, তোমাদের আগেই বলেছি, ঠিক আছে, একটা বাস যদি যায় সে রাস্তা পুরো বন্ধ হয়ে যাবে। ওই দেখো একটা অটো, একটা বাস আছে, রাস্তা পুরো বন্ধ। আর আমি দাঁড়িয়ে আছি কোথায় দেখতে পাচ্ছ? আমি দাঁড়িয়ে আছি যে ছোট্ট একটা ফাঁকা জায়গা রয়েছে গাছের আবডালে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। তো এতটা ছোট রাস্তা, ভয়ঙ্কর লেভেলের রাস্তা, পাশে রয়েছে কাটা কাটা গাছ। দেখো এই যে কাটা, দেখেছো? এই যে কাটা গাছ, যদি ঢুকে যায় না একবার, ব্যাস, এই জন্য আগে থেকে সেফটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো এটি হচ্ছে জঙ্গলের রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। চলো, এই দেখো বাসটা আসছে, দেখো কাটা গাছ ভাঙতে ভাঙতে বাসটা আসছে। দেখো, এই দেখো বাস এখনই যাবে। এই দেখো বাস, দেখতে পাচ্ছ? সে এতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে সাইকেলিং করছে আজকে। চলো দেখতে থাকো আর এনজয় করো তোমরা। তো মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে হচ্ছে আন্ধ্রপ্রদেশের, সামনে হচ্ছে তেলেঙ্গানা, আর এটি হচ্ছে আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডার। আর এই দেখো, দেখতে পাচ্ছ পিছনে রয়েছে ড্যাম, আর এটি হচ্ছে ড্যাম। আর এই ড্যামে যে নদীতে যা যাচ্ছে, এটি হচ্ছে কৃষ্ণা নদী। তো আমার দেখা সব থেকে বড় একটি ড্যাম। তো এই দেখো ড্যামটি একবার দেখো, জাস্ট অসাধারণ। আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, টোটাল 22টা গেট রয়েছে। গেট থেকে জল দেখো একভাবে যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে। এই পাশে রয়েছে জঙ্গল, আর এই পাশে জঙ্গল দেখতে পাচ্ছি না, এই সাইডে রয়েছে জঙ্গল, পুরোপুরি পাহাড়ি রাস্তা, আর খুবই সুন্দর একটি জায়গা। আর এটি হচ্ছে আন্ধ্রপ্রদেশ, আর এটি হচ্ছে তেলেঙ্গানা। আমি ঠিক বর্ডারে এখন দাঁড়িয়ে রয়েছি, আর এটি হচ্ছে আমার বামা। তো আমি এখন যাব তেলেঙ্গানা, আর তেলেঙ্গানা হচ্ছে আমার 17 নম্বর রাজ্য। আর আমার অলরেডি 16টা রাজ্য কভার হয়ে গেছে। আমি টোটালি 16টা রাজ্যে সাইকেলিং করেছি হচ্ছে 15,917 কিলোমিটার। তো এখন আমাকে কত কিলোমিটার রাইড করতে হবে আমি জানি না, আমার বামা জানে সম্পূর্ণ। বামা একভাবে চলছে। তোমরা আশীর্বাদ করো যেন আমি আর পুরোপুরি সম্পূর্ণ ভারত যাত্রা করতে পারি, আর সম্পূর্ণ কমপ্লিট করে আমি বাড়ি ফিরতে পারি ভালোভাবে। তো চলো, এখন আমি আন্ধ্রপ্রদেশ যাব। তো চলো, আমি এখন যাবো হচ্ছে তেলেঙ্গানা, আর তেলেঙ্গানা হচ্ছে এই সাইডটাই। তো দেখতে থাকো আর এনজয় করো, অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা করে দিয়েছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।